দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বাড়ায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে সামরিক যোগাযোগের ঝুঁকি বাংলাদেশকে বোঝাবে আমেরিকা। মার্কিন অর্থনীতি নিয়ে দাবি করা ট্রাম্পের অধিকাংশ দাবি বাস্তব তথ্যের সঙ্গে সাংঘর্ষিক, বাস্তবতার মিল নেই। গ্রিনল্যান্ড দখলের অবস্থান থেকে সরে ইউরোপীয় দেশগুলোর উপর শুল্কের হুমকি প্রত্যাহার করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিবে রাশিয়া সহ মুসলিম বিশ্বের ৮ প্রভাবশালী দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৌধুরী। ঢাকায় নতুন নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বলেছেন, চীনের সঙ্গে সামরিক যোগাযোগের ঝুঁকি বাংলাদেশকে বোঝাবেন। বুধবার বিকেলে রাজধানী ঢাকায় ইএমকে সেন্টারের সাংবাদিকদের কাছে তিনি আরও বলেছেন, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বাড়ায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ক্রিস্টেনসন জানিয়েছেন, নিয়োগের সময় ওয়াশিংটনে মার্কিন সরকারকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ সরকারে থাকা বন্ধুদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন, যাতে চীনের সঙ্গে নির্দিষ্ট ক্ষেত্রে সম্পর্কের ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরা যায়। তার মতে, বাংলাদেশের সামরিক সরঞ্জাম চাহিদা পূরণে অনেক বিকল্প রয়েছে, এর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। এদিকে আমেরিকার নতুন ভিসা নীতি সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, এটি বাংলাদেশকে লক্ষ্য করে নেওয়া হয়নি। বিশ্বের অনেক দেশ এর মধ্যে আছে। ভিসার মেয়াদের অতিরিক্ত অবৈধভাবে অবস্থান, প্রবেশ বা অভিবাসন বন্ধ করে মার্কিন নাগরিকদের সুরক্ষা দেয় সর্বোচ্চ অগ্রাধিকার। অভিবাসন ভিসা স্থগিত নিয়ে তিনি বলেন, মার্কিন আইনের একটি অংশ হলো অভিবাসন। যাদের এই সুযোগ দেওয়া হয়েছে তারা মার্কিন সরকারি সহায়তার উপর নির্ভরশীল। সেসব দেশের অভিবাসন ভিসা সাময়িক স্থগিত, যেসব দেশের অভিবাসী প্রবেশ এবং সরকারি সহায়তায় যাওয়ার হার খুব বেশি, এগুলো যাচাই বাছাই করা হবে। পবিত্র রমজান মাসে সৌদি আরবে নামাজের সময় মসজিদের বাইরের লাউডস্পিকার বা মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। মঙ্গলবার ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এমন কিছু নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, মসজিদের বাইরের মাইক শুধুমাত্র আজান এবং নামাজ শুরুর সংকেত বা ইকামার সময় ব্যবহার করা যাবে। পুরো নামাজ চলাকালীন বাইরের মাইক চালু রাখা যাবে না। এশা নামাজের সময় এবং প্রতিটি নামাজের আজান ও ইকামার মধ্যবর্তী সময়ের ব্যবধান নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। মসজিদের ভেতরে ইফতারের আয়োজন করা যাবে না। উঠান বা প্রাঙ্গণে ইফতার করা যাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার মার্কিন অর্থনীতি নিয়ে দাবি করা ট্রাম্পের অধিকাংশ দাবি বাস্তব তথ্যের সঙ্গে সাংঘর্ষিক প্রমাণিত হয়েছে। আল জাজিরার তথ্য যাচাই প্রতিবেদনে দেখা গেছে, মূল্যস্ফীতি, ওষুধের দাম, শুল্ক নীতি এবং কর্মসংস্থান নিয়ে ট্রাম্পের তুলে ধরা পরিসংখ্যানে বাস্তবতার মিল নেই। ট্রাম্প তার বক্তৃতায় দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রে কোনো মূল্যস্ফীতি নেই। ওষুধের দাম 600% পর্যন্ত কমেছে। এটি গাণিতিক ও অর্থনৈতিকভাবে অসম্ভব বলেছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প গত 3 মাসে মূল মূল্যস্ফীতি 1.6% মধ্যে থাকার যে দাবি করেছেন তাও সঠিক নয়। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, গত নভেম্বর ও ডিসেম্বরে মূল মূল্যস্ফীতি ছিল 2.6%। সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 2.7%। ইউরোপীয় নেতাদের খোঁটা দিয়ে তীব্র কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তা না থাকলে আজ পুরো ইউরোপের মানুষ জার্মান এবং কিছুটা জাপানি ভাষায় কথা বলতো। তিনি দাবি করেন, যুদ্ধের পর গ্রিনল্যান্ড ফেরত দেওয়া ওয়াশিংটনের একটি বোকামি ছিল। রাশিয়া ও চীনের মোকাবেলায় উত্তর আমেরিকার নিরাপত্তার জন্য এই ডেনমার্কের বিশাল বরফের টুকরোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে গ্রিনল্যান্ড দখলে তিনি সামরিক শক্তি প্রয়োগ করবেন না। ডেইলি মেইল ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এসব তথ্য জানিয়েছে। এ সময় আক্রমণাত্মক ভাষণে ট্রাম্প বলেন, ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রতি চরম অকৃতজ্ঞ। এদিকে ইউরোপের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, অনিয়ন্ত্রিত গণ অভিবাসনের কারণে ইউরোপের অনেক জায়গায় এখন চেনার উপায়ই নেই। ইউরোপ বর্তমানে ভুল পথে হাঁটছে। ইউরোপিয়ানরা নিজেদের সংস্কৃতি ধ্বংস করছে। আমেরিকার অর্থনীতিকে অলৌকিক দাবি করে তিনি বলেন, তার শাসন আমলে মূল্যস্ফীতি পরাজিত হয়েছে। যুক্তরাজ্যের জ্বালানি নীতির সমালোচনা করে ট্রাম্প বলেন, উত্তর সাগরের বিশাল তেলের খনির ওপর বসে ইউরোপীয় দেশগুলোর উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি জানান। গ্রিনল্যান্ড ইস্যুতে তার প্রস্তাবে তারা রাজি হলে যুক্তরাষ্ট্র কৃতজ্ঞ থাকবে, নতুবা ওয়াশিংটন বিষয়টি মনে রাখবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ায় কঠোর অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য। ইউরোপীয় পার্লামেন্টের বাণিজ্য কমিটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা স্থগিত করেছে। জার্মান এমপি বার্নার্ড ল্যান্স জানিয়েছেন, সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন এবং চ্যান্সেলর রেচেল রিভস জানিয়েছেন, শুল্ক আরোপের হুমকিতে ব্রিটেন তার নীতি ও মূল্যবোধ থেকে সরবে না। গ্রিনল্যান্ড নিয়ে এমন পাল্টাপাল্টি অবস্থানের কারণে আটলান্টিক মহাসাগর
মহাসাগরের দুই পারের মিত্র দেশগুলোর সম্পর্কে এখন গভীর অনিশ্চয়তা আছে। গ্রিনল্যান্ড দখলের কঠোর অবস্থান থেকে নাটকীয়ভাবে সরে গিয়ে ইউরোপীয় দেশগুলোর উপর শুল্কের হুমকি প্রত্যাহার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা করেছেন গ্রিনল্যান্ড এবং বৃহত্তর আর্কটিক অঞ্চলের নিরাপত্তার বিষয়ে একটি ভবিষ্যৎ চুক্তির কাঠামো হয়েছে। এই চুক্তির কাঠামো মূলত নিরাপত্তা এবং খনিজ সম্পদ সহ সব গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে সাজানো হয়েছে। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই ঘোষণা দেন। এ সময় তিনি জানিয়ে দেন, গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নিতে আমেরিকা সামরিক শক্তি প্রয়োগ করবে না। যুক্তরাষ্ট্রের সহযোগিতার কারণেই কানাডা একটি দেশ হিসেবে টিকে আছে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে এভাবেই খোঁটা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভাষণে ট্রাম্প বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কারণেই বেঁচে আছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, মার্ক, কোনো বিবৃতি দেওয়ার সময় বিষয়টি মনে রেখো। এ সময় ট্রাম্প দাবি করেন, কানাডা যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিনামূল্যে অনেক সুযোগ সুবিধা নেয়, কিন্তু অকৃতজ্ঞ। উল্লেখ্য, আগের দিন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মার্কিন আধিপত্যবাদের তীব্র সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগদানের সিদ্ধান্ত নেওয়ার আগেই $1 বিলিয়ন অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে টেলিভিশনে ভাষণে পুতিন বলেছেন, এসব অর্থ যুক্তরাষ্ট্রে জব্দ থাকা রুশ সম্পদ থেকে দেয়া হবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, জব্দকৃত এসব অর্থ মূলত ইসরায়েল গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা তদারকির কাজেই ব্যবহৃত হবে। পুতিন উল্লেখ করেন যে, ফিলিস্তিনি জনগণের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের বিশেষ সম্পর্কের কথা বিবেচনা করেই তিনি প্রাথমিক অর্থ সাহায্যের প্রস্তাব দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে মুসলিম বিশ্বের 8টি প্রভাবশালী দেশ। বুধবার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্ত জানিয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত এই পরিষদে তাদের প্রতিনিধি পাঠাবে। এই শান্তি পরিষদ মূলত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট নিয়ে 2027 সালের শেষ নাগাদ যুদ্ধোত্তর গাজার ব্যবস্থাপনা তদারকি করবে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদে বৈশ্বিক সংঘাত নিরসনের স্থায়ী প্ল্যাটফর্ম গড়ার পরিকল্পনা করেছে ওয়াশিংটন। ইরানের সাম্প্রতিক বিক্ষোভে মোট 3,117 জন মারা গেছেন। বুধবার এমনই তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিহতদের মধ্যে 2,427 জনকে শহীদ এবং 690 জনকে দাঙ্গাকারী ঘোষণা করা হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী আকবর পৌর জামশিদিয়ান রাষ্ট্রোত্তর টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, নিহতদের মধ্যে যারা বিক্ষোভের সন্ত্রাস ও দাঙ্গাবাজি করেছে, সরকারি ও সামরিক স্থাপনায় হামলা করেছে, তারা সন্ত্রাসী দাঙ্গাবাজ। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানে বিক্ষোভে 4,560 জন মারা গেছেন। সংযুক্ত আরব আমিরাতের জেবেল জাইদ শহরে -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি এই মৌসুমে এই অঞ্চলটির সবচেয়ে কম তাপমাত্রা। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম খালিজ টাইমস। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ভোর 5:45টার দিকে ওই অঞ্চলে সবচেয়ে কম -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উল্লেখ্য, 2017 সালের 3 ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে সবচেয়ে কম -5.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছিল। জেবেল জাইসের ঢালে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আফগানিস্তানের দক্ষিণ ও পূর্বাঞ্চলে তীব্র ঝড় ও ভারী বৃষ্টির কারণে ভূমিধসে 9 শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির বিভিন্ন এলাকায় ভারী তুষারপাত হয়েছে। আগের দিন দক্ষিণাঞ্চলীয় কান্দাহারে ঝড় ও ভারী বৃষ্টিতে 6 শিশু মারা যায়। বিধ্বস্ত হয় অনেক বসতবাড়ি। একই দিন পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশের কুরাইশ গ্রামে ভারী বৃষ্টির কারণে ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে মারা গেছেন একই পরিবারের 3 সদস্য। গত 24 ঘন্টায় দেশটির মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে প্রায় 80 সেন্টিমিটার তুষারপাত হয়েছে। এ কারণে বন্ধ হয়ে গেছে বাজার, বিচ্ছিন্ন হয়েছে সড়ক যোগাযোগ। রাজধানী কাবুলেও ভারী তুষারপাত হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।